আদ্দিন সজীবের কাছে যাব এ পর্যায়ে। আদ্দিন সজীব কোথায় আছেন জানিয়ে যদি আমাদেরকে বলতেন নতুন কি খবর আপনার কাছে আছে। রিটার্নিং যে কর্মকর্তার অফিস বা কার্যালয়, সেখানে আমরা দিনভর ভোট শেষ হওয়ার পরে থেকে যখন ভোট গণনা এবং বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফলগুলো আসছিল সেইগুলো জানানোর যে প্রক্রিয়া, সেই চেষ্টাই আমাদের পক্ষ থেকে করা হচ্ছিল। এবং আমরা এখন পর্যন্ত যে বিষয়টা এখানে জানি যে ঢাকার সেগুনবাগিচার থেকে 13টি আসনের মূলত ফলাফল বা কেন্দ্রের তথ্যগুলো জানানো হচ্ছে। যদিও তথ্য এখন পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি সেটা কিছুটা হতাশাজনক এবং অনেক ক্ষেত্রে কোনো কোনো কেন্দ্রের ঢাকার যে 13টা আসনের এখানে ফলাফল দেওয়া হবে, সে তার কোনো কোনো কেন্দ্রের বা কোনো কোনো আসনের কোনো কেন্দ্রেরই ফলাফল এখানে পাওয়া যায়নি। এটা অন্তত 3টা কেন্দ্রে হয়েছে। ঢাকা 5 আসনের তথ্য আমরা এখনো পর্যন্ত এখান থেকে পাইনি, রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখান থেকে। এবং ঢাকার 14 আর হলো ঢাকা 12 এবং এছাড়া অন্য কোনো কোনো আসন রয়েছে, যেমন ঢাকা 4, তারপর আরও ঢাকা 7, যেগুলোর মধ্যে কোনোটার 4টা কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, কোনোটা 16টা কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সর্বোচ্চ ধরেন ঢাকা 18 আসনের 34টা কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মোটা দাগে এগুলোতে বিএনপি সমর্থিত বা জোট যে রয়েছে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে যে কয়টি আসনের ফল পাওয়া গেছে তাতে করে 7টি আসনে তারা কিছুটা এগিয়ে রয়েছে। এবং অন্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টি আসনে বিএনপি যে প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা বা জামাত সমর্থিত যে জোট রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ, তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এবং সেক্ষেত্রে আমাদের কাছে আমাদের যে তথ্য, নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন ঢাকা 11 আসনে এবং ঢাকা 7 আসনে এগিয়ে রয়েছেন এনায়েতুল্লাহ জামাতের, যেখানে তিনি লড়ছেন হামিদুর রহমানের সঙ্গে। বিএনপির তিনি পেয়েছেন 9,397 এবং এনায়েতুল্লাহ পেয়েছেন 9,621। এছাড়া আমরা দেখেছি যে ঢাকা 4 আসনে তানভীর আহমেদ ধানের শীষের প্রার্থী, যিনি পেয়েছেন 2,296 এবং 4টি কেন্দ্রের কথা বলছি ফল, এবং তার প্রতিপক্ষ হিসেবে যিনি হেভিওয়েট এগিয়ে রয়েছেন জয়নুল আবেদিন জামায়াতের 2,343। এই ফলাফলের তথ্যগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে, সেটা আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তারা একটা ব্রিফ করবেন এবং আপডেটগুলো আমাদেরকে জানাবেন। বিশেষ করে এখনো পর্যন্ত 3টা আসনের আমরা ফলই জানতে পারিনি এখান থেকে। যদিও আমাদের প্রতিনিধিরা এবং বিভিন্ন জায়গায় আমাদের রিপোর্টাররা যারা কাজ করছেন, তারা কেন্দ্রের ফলগুলো কিন্তু এতক্ষণে হয়ে যাওয়ার কথা, অনেকটা সময় চলে গেছে, এখন প্রায় 2:30 পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে এমন কোনো কেন্দ্র নেই আমাদের ধারণা, যা আমরা দীর্ঘ সময় রিপোর্টিংয়ে আমরা দেখেছি, নির্বাচন কভার করেছি, যে এতক্ষণে ফলগুলো কেন্দ্রের ফলটা আসেনি। কেন্দ্রের ফলটা এসছে, সেগুলো হয়তো সমন্বয় করে জানাতে সময় কিছুটা নেওয়া হচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে এটা খুব শিগগিরই তারা করবে, কেননা অধীর আগ্রহে এসব আসনের যারা ভোটাররা রয়েছেন, তারা যাদেরকে ভোট দিয়েছেন, তারা নির্বাচিত হচ্ছে কি হচ্ছে না সেসবের দিকে তাকিয়ে রয়েছেন। যদিও ভোট উৎসব করে আজকে মানুষ অনেক দিন পর বাংলাদেশের যে নির্বাচনের ঈদের মতো একটা আমেজ তৈরি হয়েছে, সেই আমেজের করেই কিন্তু মানুষ ভোট দিয়েছে, অনেক ভোট পড়েছে। এবং এই বাস্তবতায় তারাও আশা করছেন যে ভোটের ফলটা তারা যত দ্রুত পাবেন, জানতে পারবেন, ততটাই তাদের মধ্যে স্বস্তি কাজ করবে। সেক্ষেত্রে এই যে বিলম্ব হচ্ছে ভোটের ফলাফল বা আপডেটগুলো জানাতে নির্বাচন অফিস থেকে বা কার্যালয়গুলো থেকে, সেটা অনেকেই আশা করছেন যে আরও দ্রুত সময়ের মধ্যে জানানো হবে এবং কোনো ক্ষেত্রে যেন বিলম্ব না হয়। বিশেষ করে কোনো কোনো কেন্দ্রের যেমন ফলাফলই এখনও জানানো হয়নি, কোনো আসনের একটিরও কেন্দ্রের ফলাফল জানানো হয়নি, সেই জায়গাগুলোতেও তাগিদ দেওয়া হচ্ছে। মঞ্জুর, এই ছিল মোটা দাগে ঢাকার সেগুনবাগিচার যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে। আশা করা যায় যে পরবর্তীতে খুব শিগগিরই তারা যদি একটা ব্রিফিং করার কথা এমন আমরা শুনেছি, তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে। যদি সেটা হয় তাহলে আমরা আরও আপনাদেরকে জানাতে পারবো। মানজুর, আপনি শুনছিলেন যে আদ্দিন সজীব বলছিলেন